আবার কি এখানে তো জমাট বাঁধা রক্ত এসলো কোথা থেকে? ওই তো সামনে কার যেন একটা দেহ পড়ে আছে। সর্বনাশ, এটা তো সুবলের জামা। হ্যাঁ, এই দেহটা তো সুবলের দেহ। ও কি, ও আবার কোন জন্তুর গর্জন? এই গর্জন তো বাঘের বলে মনে হচ্ছে না। জন্তুটা তো ডাকতে ডাকতে এদিকেই আসছে। আরে ওই তো কি যেন বিশাল একটা দুপায়ে দাঁড়িয়ে আছে। ওরে বাবা রে, এ তো দেখছি নেকড়ে মানব। বাঁচাও তরুণদা, বাঁচাও, খেয়ে নিল, বাঁচাও বাঁচাও। দাঁড়াও তরুণদা, ওই দেখো দুইটা মধুর শাক। দেখছো শাকগুলো কতটা বড়? এক একটা শাকে কম করে 20 কেজি মধু হবে। এই সুবল, তুই বরং কিছু ভং পাতা ভেঙে নিয়ে আয়। আমি আর তরুণদা এখানে দাঁড়িয়ে চাকগুলোর উপর নজর রাখছি, যাতে কেউ চাকগুলো নিয়ে না যেতে পারে। যা যা, তুই যা। কিন্তু মহেশ, জঙ্গলের এদিকটা এত নিস্তব্ধ কেন? কোনো পাখির ডাক নেই, কোনো জন্তুও ডাকছে না। আমার তো মনে হয় কোনো ভয়ানক জন্তু বাসা বেঁধে আছে, যার ভয়ে কোনো জন্তু এদিকে আসার সাহস করেনি। আমার মনে হয় সুবলকে একা এভাবে জঙ্গলের মধ্যে পাঠানোটা ঠিক হবে না। যদি কোনো বিপদ হয় তাহলে কি হবে? আরে তরুণদা, কি যে বলছো? এখানে কোনো জন্তু নেই, এ তো আমাদের জন্য ভালোই হলো। আর সুন্দরবনে বাঘের চেয়ে বেশি ভয়ঙ্কর কিছু হয় নাকি? আর সুবল, তুই কি ভয় পাচ্ছিস নাকি? দাঁড়িয়ে আছিস যে? যা যা যা, তুই গিয়ে ভং পাতা ভেঙে নিয়ে আয়, জলদি যা। শালা মহেশটা নিজে ওখানে বসে থেকে আমায় একা পাঠালো পাতা খুঁজে নিয়ে যেতে। বেটার অতই যাতে সাহস, তাহলে নিজে এলো না কেন? কিন্তু আমার তো তরুণদার কথাটা মনে করে ভয় লাগছে। সত্যি জঙ্গলের এদিকটায় কোনো ভয়ানক জন্তু নেই তো? ওরে বাবা, এটা তো মনে হয় একটা বাঘ দৌড়ে গেল। বাঘটা এত কাছ দিয়ে গিয়েও আমায় দেখতে পায়নি, বাঁচা গেল। কিন্তু বাঘটা যেভাবে দৌড়ে গেল, মনে হয় কোনো কিছু বাঘটাকে তাড়া করছে। আরে, এটা আবার কোন জন্তুর গর্জন? এই গর্জন তো বাঘের না। বাবারে, এটা আবার কি? এরকম জন্তু তো বাপের জন্মে দেখিনি। জন্তুটা তো মানুষের মতো দুপায়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এর মুখটা তো নেকড়ের মতো। তা তাহলে কি এটা নেকড়ে না মানব? বাঁচাও বাঁচাও তরুণদা, বাঁচাও বাঁচাও। আরে এই মহেশ, সুবলটাকে সেই কখন জঙ্গলে পাঠালাম, এখনও তো বেটার আসার কোনো নামগন্ধ দেখছি না। সুবলটার আবার জঙ্গলে একা গিয়ে কোনো বিপদ আপদ হয়নি তো? তোকে তো বেটা আমি আগেই বলেছি, সুবলকে এভাবে জঙ্গলে একা ছাড়াটা ঠিক হবে না। তুই তো আমার কোনো কথাই শুনলি না, সুবলটাকে একাই পাঠালি পাতা আনতে। এখন কে জানে ওর আবার কোনো বিপদ আপদ হলো কি না। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, ওর আসার তো কোনো নামগন্ধ দেখছি না রে। কি করবি? চল আমরা দুজন মিলে একটু খুঁজে আসি ওকে। চল চল মহেশ, চল। আরে তরুণদা, কি যে বলছো? সুবলের কিচ্ছু হয়নি গো, কিচ্ছু হয়নি। ওই বেটাকে আমি হাড়ে হাড়ে চিনি। ও নিশ্চয়ই কোথাও গাঁজা টাজা টেনে কোনো গাছের নিচে পড়ে আছে। বেটা যেখানে সেখানে গাঁজা টেনে পড়ে থাকে। আজও দেখো গিয়ে কোন গাছের তলায় গাঁজা টেনে গিয়ে পড়ে আছে। আর তুমি যে বলছো আমরা দুজন যদি এখান থেকে চলে যাই, তবে তো মধুগুলো অন্য কেউ এসে নিয়ে যাবে। তার চেয়ে বরং আমি বলি কি, আমি গিয়ে ওই বেটাকে খুঁজে আনছি, তুমি এখানেই দাঁড়িয়ে মধুগুলো পাহারা দাও। অত চিন্তা তোমার করতে হবে না। তোমার ওই ভয়ানক জন্তু আসলে জঙ্গলে নেই, বুঝলে? আমি যাচ্ছি, ওই বেটাকে আজ কান ধরে নিয়ে আসবো। গাঁজা খাওয়া শিখাচ্ছি আজ বেটাকে। তুমি দাঁড়াও, এখানে দাঁড়াও, আমি যাচ্ছি। না, সুবলটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। বেটা কোন গাছের নিচে গিয়ে গাঁজা টেনে পড়ে আছে? আরে, এ আবার কি? এখানে তো জমাট বাঁধা রক্ত এসলো কোথা থেকে? ওই তো সামনে কার যেন একটা দেহ পড়ে আছে। সর্বনাশ, এটা তো সুবলের জামা। হ্যাঁ, এই দেহটা তো সুবলের দেহ। হায় হায়, সুবলকে এই অবস্থা করলো জঙ্গলের কোন পশু আবার?
হেরে বেচারা সুবলের এই অবস্থা হয়তো আমার জন্যই হয়েছে। তরুণদা বলেছিল সুবলটাকে যেন একা না ছাড়ি। আমার কথাতেই ও পাতা আনতে গিয়ে আজ এই দশা হলো। কিন্তু ওর এই অবস্থা বাগে করলে তো এইভাবে দেহটা ফেলে দিয়ে যেত না। তাহলে তরুণদার কথা কি সত্যি? জঙ্গলে কি ভয়ানক জন্তু ঘুরে বেড়াচ্ছে? তাহলে তো আমাও একা থাকাটা নিরাপদ না। না না, জলদি তরুণদার কাছে যেতে হবে। আরে ও কি, ও আবার কোন জন্তুর গর্জন? এই গর্জন তো বাঘের বলে মনে হচ্ছে না। জন্তুটা তো ডাকতে ডাকতে এদিকে আসছে। আরে ওই তো, কি যেন বিশাল একটা দুপায়ে দাঁড়িয়ে আছে। এ বাবা রে, এই তো দেখছি নেকড়ে মানব। বাঁচাও তরুণদা, বাঁচাও, খেয়ে নিল, বাঁচাও বাঁচাও। আরে কি হচ্ছে এইসব? প্রথমে সুবল, এখন আবার মহেশ, দুটোর মধ্যে একটাও যে ফিরে এলো না। ওদের আবার কোনো বিপদ হয়নি তো? এই দিক থেকে কার যেন চিৎকার শুনলাম। না না, এখানে বসে থাকলে হবে না। প্রায় 2 ঘন্টা হতে চললো, ওদের ফেরার তো কোনো নাম নেই। আমার তো মনে হয় ওরা কোনো বড় বিপদে পড়েছে। একটু এগিয়ে দেখি তো। এই সুবল, ও মহেশ, এই সুবল, ও মহেশ, কেউ কি শুনতে পাচ্ছিস আমাকে? তোরা কেউ কি শুনতে পাচ্ছিস আমাকে? তোরা কোথায় গিয়ে মরলি রে? যদি শুনে থাকিস তাহলে উত্তর দে। আরে, এ আবার কোন জন্তুর গর্জন? এই গর্জন তো বাঘের না। তাহলে তাহলে কোন জন্তু এরকম ভয়ানক গর্জন করে উঠলো? সর্বনাশ, ওটা কি? তাহলে ওটাই কিভাবে ডেকে উঠলো? এ এ তো মনে হয় নেকড়ে মানব। আর জন্তুটার মুখে ওটা কি? হায় হায়, এটা তো মহেশের দেহ। তাহলে কি মহেশকে জন্তুটাই মেরে ফেলেছে? তাহলে তো সুবলকে ওই জন্তুটাই মেরেছে। তাই তো দুজনের একজনকেও খুঁজে পাচ্ছিলাম না। ও মা, এই যে এদিকে আসছে। বাঁচাও বাঁচাও, খেয়ে নিল, নেকড়ে মানব আমায় খেয়ে নিল, বাঁচাও, কেউ বাঁচাও। আরে কিরে তরুণ, কোথা থেকে দৌড়ে আসছিস? আর ওরকম ঘামছিস কেন? বাঘের তারা খেলি নাকি? আর তোর সাঙ্গপাঙ্গ দুটো কোথায় রে? তাদের কি বাঘের হাতে ছেড়ে দিয়ে আসলি নাকি? না, না গো হরেন্দা, ওটা বাঘ নয়। ওটা বাঘের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। জঙ্গলের মধ্যে একটা নেকড়ে মারব ঘুরে বেড়াচ্ছে। তোমরা ওদিকে যেও না, নয়তো আর প্রাণে বাঁচবে না। ও জন্তুটা সুবল আর মহেশকে দুজনকেই খেয়ে ফেলেছে। আমি কোনো মতে পালিয়ে বাঁচলাম। দুস শালা, তুই কি আমার সাথে মজা করছিস? সুন্দরবনে নেকড়ে মানব আসবে কোথা থেকে? তাদের 3 বেটাকে আমি হাড়ে হাড়ে চিনি। শালা সকাল সকাল গাঁজা টেনে আমার সাথে মাতলাবো করছিস? বাঘ শালা এখান থেকে, যত সব পাগল ছাগল। নেকড়ে মানব নাকি সুন্দরবনে ঘুরছে? যা যা এখান থেকে যা। এ কি, জঙ্গলের এদিকটা এত নিস্তব্ধ কেন? কোনো পশু পাখির ডাক নেই, কোনো শিয়াল বা বাঘও গর্জন করছে না। যাক, ভালোই হলো জঙ্গলের এদিকটা নিস্তব্ধ। এখানে হয়তো কোনো বাঘের ভয় নেই। তাই ওই তরুণ আর তার দলবল এখানে এসেছিল মধু চুরি করতে। ব্যাটারা আমাকে ভাগাতে চেয়েছিল, কিন্তু আমি কি অত ডরপোক নাকি ওদের বানানো সেই মানব নেকড়ের ভয়ে চলে যাব? মানব নেকড়ে নাকি জঙ্গলে ঘুরছে, এখানে তো একটা পাখিও ঘুরছে না। বোকা কোথাকার! ওরে বাবা, এ কি? এই তো দেখছি জমাট বাঁধা রক্ত। আরে এ কি, এ তো একটা মানুষের মুন্ডহীন দেহ। তাহলে এখানে কি কোনো বাঘ তার শিকার ধরেছে? কিন্তু এ যদি বাঘের শিকার হয়, তাহলে দেহটা তো ওরকম ফেলে দিয়ে যেত না, দেহটা তো টানতে টানতে নিয়ে যেত। তাহলে তাহলে এ কোন জন্তুর কাজ? তাহলে কি সত্যি তরুণ সত্যি কথা বলছিল? কোনো মানব রেখে ঘুরছে সুন্দরবনে? ওরে বাবা, ওটা কোন জন্তুর গর্জন? ওই তো একটা দুপায়ে মানুষের মতো কি যেন দানবাকৃতি দাঁড়িয়ে রয়েছে। আরে এর মুখটা তো নেকড়ের মতো। তাহলে এটার কথা কি তরুণ বলেছে? ওরে বাবা, এটা তো মানব নেকড়ে। এটা তো আমার দিকে আসছে। বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও, আমায় খেয়ে নিল, বাঁচাও। এক ভয়ানক ডাইনি জগার মরিচ ক্ষেত থেকে টপা টপ মরিচ তুলছে। আমাকে মাত্র 2টো লঙ্কা দেওয়া, এবার দেখ আমি লঙ্কা দিয়ে কি করি। তার সাথে কচমচ করে কাঁচা লঙ্কাগুলো চিবিয়ে খায়। এ কি, এ কি দেখছি আমি? কালকেই তো
আমার এই জমিতে পুরো মরিচে ভর্তি ছিল, এক রাতেই জমির অর্ধেক মরিচ গায়েব কি করে হলো? গিন্নি, ও গিন্নি, কোথায় গো? তাড়াতাড়ি বাইরে এসো, এই দেখো কি নিয়ে এসছি, জলদি আসো। জগা বাড়ির উঠানে কাঁচা লঙ্কা ভর্তি ঝুড়িটা নামিয়ে রাখে। তুমি চলে এসছো? নাও নাও, তাড়াতাড়ি গা হাত পা ধুয়ে বসবে, চলো। কত বেলা হয়ে গেল, বাদ বেড়ে আমি তোমার জন্য কখন থেকে বসে আছি। আর কেন এত ডাকছিলে বলো তো? আরে মাধুরী, ডাকছি কি তোমায় এমনি এমনি নাকি? মাধুরী, দেখছো কত লঙ্কা ঝুড়ি ভর্তি, জমিতে এখনো যা লঙ্কা আছে তা তুলে শেষ হবে না গো। এবারে লঙ্কা চাষ থেকে বেশ ভালো উপার্জন হবে, ভালোই লাভ হবে, বুঝলি গিন্নি? ছি ছি, অমন কথা মুখেও এনো না, নকের নজর লেগে যাবে। চলো দেখি এবার খেয়ে নেবে, চলো চলো। ঠিক তখনই কোথা থেকে এক বুড়ো তাদের উঠানে এসে বলে, কি রে জগা, তোর তো দেখি বেশ ভালোই লঙ্কার ফলন হয়েছে, আমায় দুটো লঙ্কা দে দেখি, পান্তা ভাতে চিবিয়ে খাবো, দে বাপ দে। তোমায় তো ঠিক চিনলাম না বুড়ো বাবা, আগে তো কখনো আমাদের গায়ে দেখিনি, আর আমার নাম যে জগা সেটাই বা তুমি জানলে কি করে? আমি সব জানি, পাশের গ্রামেই থাকি রে, কদিন ধরে কিচ্ছু খাবার জোটেনি, তাই লোকের বাড়ি ভিক্ষে করে বেড়াচ্ছি, তুই আমায় দুটো লঙ্কা দে বাবা। দাঁড়াও বুড়ো বাবা, আমি তোমায় এক্ষুনি লঙ্কা দিচ্ছি। এই বলে মাধব তার ঝুড়ি থেকে দুটো লঙ্কা তুলে সেই বুড়োর হাতে দেয়। এ কি, মাত্র দুটো কাঁচা লঙ্কা, এতে তো আমার কিছুই হবে না, তুই বরং আরও কটা লঙ্কা আমায় দে দেখিনি, তাহলে তোর বেশ ভালো লঙ্কা ফলবে, দে বাবা আরও কিছু লঙ্কা আমায় দে। না বুড়ো বাবা, এই লঙ্কার খুব জাল, এই বয়সে তুমি এত কাঁচা লঙ্কা খেও না, তাতে তোমার শরীর খারাপ হবে। আজ তুমি এই দুটো লঙ্কা নিয়ে যাও, এর চেয়ে বেশি আজ আমি তোমায় দিতে পারবো না, অন্যদিন আবার এসো দেবক্ষণ, এখন যাও বাবা যাও। জগার কথা শুনে বুড়ো মুখে কি যেন একটা বিড়বিড় করতে করতে রেগে তাদের উঠান থেকে চলে যায়। এরপর জগা তাদের উঠানের কলতলায় বালতিতে জল নিয়ে স্নান করতে যায়, আর ওইদিকে সেই বুড়ো বাঁশবাগানের পথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ এক ভয়ানক ডাইনির রূপে ফিরে আসে, তারপর তা উড়তে থাকে। আমাকে মাত্র দুটো লঙ্কা দেওয়া, এবার দেখ আমি লঙ্কা দিয়ে কি করি। তোর ওই লঙ্কা জমিতে আর একটা লঙ্কাও রাখবো না আমি, ওই জমির সব লঙ্কা আমি। এরপর সেই ডাইনি জঙ্গলের ভেতরে তার কুঠিরের সামনে দাঁড়ায়, তারপর তার কুঠিরে প্রবেশ করে এক থালা পান্তা ভাত নিয়ে তার সাথে কচমচ করে কাঁচা লঙ্কাগুলো চিবিয়ে খায়। এরপর রাত নামতেই দেখা যায় এক ভয়ানক ডাইনি জগার মরিচ ক্ষেত থেকে টপা টপ মরিচ তুলছে। আমাকে মাত্র দুটো লঙ্কা দেওয়া, এবার দেখ আমি লঙ্কা দিয়ে কি করি। তোর ওই লঙ্কা জমিতে আর একটা লঙ্কাও রাখবো না আমি, ওই জমির সব লঙ্কা আমি। এই বলে সেই ভয়ানক ডাইনি জগার মরিচ জমি থেকে প্রায় অর্ধেক মরিচ তুলে নেয় এক বিশাল বড় ঝুড়িতে। এরপর ডাইনি মরিচ ভর্তি ঝুড়িটি তার মাথায় নিয়ে উড়ে চলে যায়। পরদিন জগার ঘুম ভাঙতেই জগা তার মরিচ খেতে মরিচ তুলতে গিয়ে দেখে, এ কি দেখছি আমি, কালকেই তো আমার এই জমিতে পুরো মরিচে ভর্তি ছিল, এক রাতেই জমির অর্ধেক মরিচ গায়েব কি করে হলো? কোন চোর আমার এত বড় সর্বনাশ করলো? এক রাতে এত মরিচ একসাথে কোনো মানুষ তুলতে পারে তা তো জানা ছিল না। এবার কি করব আমি যে গিন্নিকে কথা দিয়েছি আজ বাজারে মরিচ বেচে ওকে একখানা নতুন শাড়ি কিনে দেব, এবার আমি ওর কাছে মুখ দেখাবো কি করে? আর জমিতে যা মরিচ আছে তা তো ভালো পাকেও নি, মরিচ যে আজ বাজারে কেউ কিনবে না। আর ওই চোর যদি আজ আবার আসে তাহলে কি করব? না, এখন বরং বাড়ি ফিরে যাই, গিন্নির সাথে কথা বলে এর একটা ব্যবস্থা করতেই হবে। না যাই।
একদিকে জগা মন খারাপ করে বাড়িতে ফিরতি পথ ধরে, আর ওইদিকে কতই না স্বাদ কাঁচা লঙ্কার, আজ বড্ড ভালো খেলাম। না, ওই জগার এখনো ভালো করে শিক্ষা হয়নি। আজ রাতে আমি ওর জমিতে আবার যাব, আর ওই বাকি লঙ্কাগুলো গিন্নি সবটাই তো তোমার কাছে আমি খুলে বললাম। আজ আমি অনেক লজ্জিত। তোমায় যে বলেছিলাম তোমায় আমি নতুন শাড়ি কিনে দেব, তার আমি কিনে দিতে পারলাম না গিন্নি। আমি তো সব কিছুই তোমার কাছে বললাম, আর কি করব, তাই তো তোমার কাছে এলাম। যদি এর একটা উপায় না বার করতে পারি, তাহলে জমিতে যা মরিচ আছে তা হয়তো আজ রাতে আর থাকবে না। আমাদের নিশ্চয়ই এর জন্য কিছু একটা ভাবতে হবে, কিছু একটা ব্যবস্থা করতেই হবে গিন্নি। তুমি দেখো কিছু একটা করতে পারো কি না। হ্যাঁ গো, এখানে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। এখানে তোমার তো কোনো দোষ নেই, দোষ তো সব ওই চোরের, যে আমাদের জমি থেকে আমাদের অর্ধেক মরিচ তুলে নিয়ে গেছে। এর একটা ব্যবস্থা তো করতেই হয়। আমি বলি কি, তুমি বরং আজ আমাদের জমির বাম পাশে যে বট গাছটা আছে না, ওখানেই লুকিয়ে থাকো। রাত নামতেই দেখবে ওই চোর আজ আবার আসবে, আর সেটা কোন চোর তা না হয় হাতে নাতেই ধরবে। কি বলো, বুদ্ধিটা ভালো লাগলো আমার? ও গো গিন্নি, তোমার মাথার যে কোনো জবাব নেই, তোমার বুদ্ধিরও যে কোনো জবাব নেই। এ তো আমি আগে ভেবে দেখিনি। সত্যিই তো এ অনেক ভালো বুদ্ধি দিয়েছো গিন্নি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কথা মতোই আজ কাজ করব। আজ রাতে আমি বাড়ি ফিরবো না। আমাদের মরিচ ক্ষেতের পাশের বটগাছ থেকেই আমি আমার লঙ্কা জমির উপর নজর রাখবো, আর দেখব কোন চোর আমার লঙ্কা জমি থেকে লঙ্কা চুরি করছে। আজ ওই চোরের একদিন, আর আমার যে কদিন লাগে। আজ ওই চোরকে পিটিয়ে যদি আমি ভর্তানা বানিয়েছি, তাহলে আমার নামও জগানা। এই তুমি শুনে নিও গিন্নি। রাত নামতেই জগা তার লঙ্কা জমির বাম পাশে থাকা সেই বটগাছটির নিচে গিয়ে লুকিয়ে থাকে, আর তার লঙ্কা জমির উপর নজর রাখতে থাকে। দূর দূর, কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি। এখানে বসে বসে তো মশার কামড় ছাড়া আর কিচ্ছুই খাচ্ছি না। এখানে তো চোর তো দূরের কথা, কোনো কাকপক্ষীরও দেখা পাচ্ছি না। আজ খামোখায় এখানে এলাম না তো, আজ তো মনে হয় চোর আসবে না। চলে যাব? চলে গেলে তো গিন্নি আবার রেগে যাবে। না না, বরং আর একটু দেখি, যদি কোনো চোর আসে। না না, দাঁড়াই। রাত প্রায় 10টা বাজে, কিন্তু জগার লঙ্কা খেতে এখনও কোনো চোরের দেখা মিলেনি। জগা বিরক্ত হয়ে প্রায় বাড়ি চলেই যাচ্ছিল। ঠিক তখনই দেখা যায় আজ তো দেখি লঙ্কাগুলো ভালোই ফুলেছে। কালকের লঙ্কাগুলোতে আজকের লঙ্কাগুলো বেশ হৃষ্টপুষ্ট, আর বেশ জালও হবে মনে হচ্ছে। না, আজ আর না, আজ এখানে যা লঙ্কা আছে সবগুলো লঙ্কাই ওরে বাবা, এ কি! এ যে উড়ে এসে এক ডাইনি আমার লঙ্কা জমিতে নামলো, আর ও যে টপার টপ আমার লঙ্কাগুলো তার ঝুড়িতে ভরছে। তাহলে কি আমি ভুল ভাবছিলাম? এ কোনো চোরের কাজ নয়, এ সাক্ষাৎ এই ভয়ানক ডাইনির কাজ। কিন্তু আমি এখন কি করব? আমি যে কোনো প্রস্তুতি নিয়ে আসিনি। আমি তো ভেবেছিলাম এ কোনো সাধারণ চোর হবে, কিন্তু সেই চোর যে এক ভয়ানক ডাইনি তা তো আমি জানতাম না। না না, এখন ওই ডাইনির সামনে গেলে লঙ্কার বদলে আমারই ঘাড় মটকে দেবে। এখন আমি ওই ডাইনির সামনে কখনো যেতে পারবো না। তার চেয়ে বরং ডাইনি আমার লঙ্কাগুলো নিয়ে যাক। তবে এই ডাইনিকে আমি এইভাবেই ছাড়বো না। আমার লঙ্কা নেওয়া চুরির প্রতিশোধ আমি অবশ্যই নেব, তবে আজকে না, সুযোগ বুঝে। আগে আমি আজ বাড়ি যাই, তারপর দেখছি এই ডাইনির কোনো একটা ব্যবস্থা আমি করবই। এই ডাইনিকে আমি ছাড়বো না। লঙ্কা খাওয়া না, এবার আমি তোর লঙ্কা খাওয়া গুজবো। এ পর্যন্তই। তোমরা যদি এই গল্পটির দ্বিতীয় পার্ট দেখতে চাও, তাহলে কমেন্ট করে জানাও। আমরা এই গল্পের দ্বিতীয় পার্টটি খুবই শীঘ্রই তৈরি করে আমাদের এই ইউনিক টোনস বাংলা চ্যানেলটিতে আপলোড করব। তাই দেরি না করে আমাদের এই ইউনিক টোনস বাংলা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর তোমাদের নাম কমেন্ট করে জানাও। পরবর্তী গল্পে
তোমাদের নামগুলো দিয়ে আমাদের ভিডিওর ক্যারেক্টারগুলো তৈরি করা হবে, যা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করা হবে। তাই যদি চাও তোমাদের নাম আমাদের ভিডিওতে দেখানো হোক, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার নাম কমেন্টে লিখে যাও। আর গত ভিডিওর কমেন্ট যারা করেছিল তাদের নামগুলো হচ্ছে সোনিয়া, মহেশ মণ্ডল, নিহাদ, শিহাব, খাতিজা, হোসাইন, প্রদীপ, ইমাইল, মহেশ মণ্ডল, আয়ান, এমডি আরাফাত, রাজকন্যা এবং আরও অনেকে। যাদের কমেন্টগুলো আমাদের পছন্দ হয়েছে তাদের কমেন্টগুলোই আমরা আমাদের ভিডিওতে উপস্থাপন করলাম এবং তাদের দেওয়া নামগুলোই আমরা আমাদের